চিংড়ি মাছ আছে, তার জন্য এই যে স্পেশাল একটা রান্না করব। গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে রবিবার আর বাজে হচ্ছে 10টা বেজে গেছে। এখনো ব্রেকফাস্ট কিছু করা হয়নি, শুধু চা খেয়েছি। আর এই যে কি রান্না করবো আজকে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। আজকে প্রচুর কাজ আছে। আর ভাদ্র মাস শেষের পথে, এখন ভাদ্র মাসে যে আমাদের প্রত্যেকটা বাঙালি বাড়িতে দেখবে সবকিছু আমরা রোদে দিই, ঘর দোয়ার ঝাড়া ঠাড়া সবই ভাদ্র মাসে হয়। সেটাই করবো আজকে, রান্নাগুলো করে নিই আজকে, তারপরে ছাদে যাবো সবকিছু রোদে দিতে। তো দেখো কি রান্না করবো আজকে রবিবারে। এই যে চিকেন লেগ পিসগুলো রেখেছি, এটা দিয়ে বানাবো একটা চিকেন মশলা টাইপের বানাবো। আর 2 পিস ইলিশ মাছ আছে, মাছ জন্য রান্না করবো। মাংস খায় না মা মাছ। আর এই যে চিংড়ি মাছ আছে, তার জন্য এই যে স্পেশাল একটা রান্না করব। এই প্রথমবার এটা রান্না করবো। এটা হচ্ছে ওলের ডাঁটা, মেয়ের বাড়ি থেকে এই খাওয়াটা শিখেছি। আমাদের আজ পর্যন্ত এই ওলের ডাঁটা কোনোদিন দেবনাথবাবু কিনে আনি আর আমরা খেতেও জানি না। প্রথমবার নিজের মতন করে রান্না করব, সেই রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। এখন ছাদে যাবো, ওগুলো একটু মেলে দিয়ে আসি, তারপরে এগুলো রান্নাবান্নাগুলো। তো দেখো ঘরে চলে এসেছি। আগে ওয়ার্ড্রপটা খালি করে নিয়েছি। ওপরে যেগুলো দেখছো ব্যাগে, ওগুলো সব এবার নতুন জামা কাপড়গুলো যেগুলো ব্যাগে কিনে নিয়ে এসেছি সেগুলোই ধরা রয়েছে। ওগুলো সব বার করে ওয়ার্ড্রপগুলো পরিষ্কার করতে হবে। ওয়ার্ড্রপের পাল্লাগুলো তোমাদের আগেও বলেছি যে মিস্ত্রিরা একদম বাজে কাজ করে দিয়ে গেছে। পাল্লাগুলো সবসময় ফাঁকা হয়ে থাকে, তো ওর ভেতর থেকে ধুলোবালি গিয়ে শাড়িগুলো সব ভরে যায়। ওই জন্য যতটা পারি মানে শাড়ি প্যাকেটে করে রাখার চেষ্টা করি, হ্যাঙ্গারেও রাখতে চাই না। কিন্তু দেখি আজকে দুটোই ব্যাগ আছে, বাদবাকি যেগুলো কিনেছিলাম সবটাই ছিঁড়ে গেছে। তা চলো আগে রোদে। সবগুলো রোদে দিই, মানে একটা ওয়ার্ড্রপের জিনিসপত্রগুলো রোদে দিয়েছি, এখনো অনেক বাকি রয়েছে, এখানে আর দেওয়া যাবে না। দেখি ওইগুলো আবার কোথায় দেবো, অন্যদিন দেবো, একদিনে আজকে হবে না, অনেক জামা কাপড়। তো চলো রান্নাবান্নাগুলো করে নিই। এই যে চিকেনের দেবো, এই মশলাটা দেখো রেডি করে নিয়েছি। 2খানা পেঁয়াজ, একটা টমেটো, কাজু বাদাম, শুকনো লঙ্কা, রসুন 1 কোয়া, আর আদা বাটা রয়েছে বলে এই জন্য সব এগুলোর মধ্যে দিয়ে চিকেনটাকে মশলাটাকে ফ্রাই করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিই। আর চিকেনটা মেখে রেখেছি, এর মধ্যে সব চিকেন লেগ পিস নিয়েছি, এর মধ্যে কোনো রকম নেই। আর কোনো চিকেন 6খানা মতো লেগ পিস আছে। এর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর তেল দিয়ে মেখে রেখেছি। সব মশলাটা বেটে নিই, তারপর রান্না করার সময় তোমাদেরকে শেয়ার করবো। চিকেনের মশলাটা একদম বেটে নিয়েছি, এবার চিকেনটা বসিয়ে দেবো। তারপরে একটা দেখো ননস্টিক টাওয়া নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে না একসাথে সবগুলো ভাজা যাবে। এর মধ্যে দিয়ে দিলাম ফরচুনের সোয়াবিন অয়েল। এবার চিকেন যে লেগ পিসগুলো সব এক এক করে একটুখানি হালকা ফ্রাই করে নেব। এই যে ওলের ডাঁটাটা দেখো গোল গোল করে কেটে নিয়েছিল মা কেটে দিল। এটা নুন দিয়ে শুধু একটু জলে ভাপিয়ে নিয়েছি, একদম নরম হয়ে গেছে। এবার এটা রান্না করবো কালো জিরে আর চিংড়ি মাছ দিয়ে। একটু অফিস ভাজা হয়ে গেছে, এবার এই পিসটা একটু উঠে হালকা করে ভেজে দিই। অনেকদিন ধরে দিয়েছি না। লেগ পিসগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো একটা করে তুলে নেব। খুব একটা কড়া করে ভাজার দরকার নেই, এখানে ভাজলে চিকেনগুলো তো আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি। গোটা মশলার মধ্যে আছে লবঙ্গ, দারচিনি আর এলাচ। সেটাকে নাড়াচাড়া করার পরে আমি যে ক্যাপসিকামগুলো একটু বড় বড় করে কেটে রেখেছি সেটাই তেলের মধ্যে দিয়ে একবারে ফ্রাই করে নেব।
নিয়ে যে মশলাটাকে আমি রেডি করে নিয়েছিলাম ভেজে নিয়ে বেটেছি, সেই মশলার মধ্যে তো তোমরা দেখতেই পেলে কাজু বাদাম আছে, শুকনো লঙ্কা আছে, রসুন আছে, পেঁয়াজ, টমেটো দেওয়ার পরে মিক্সি জারের মধ্যে আরও কিছু মশলা আমি অ্যাড করে দিয়েছিলাম। সেই মশলার মধ্যে ছিল ভাজা জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, সবই 1 চামচ করে দিয়ে মিক্সির জারে ভালো করে ঘুরিয়ে নিয়ে তা দেখো ওই মশলাটা সবটাই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাতে হবে। এমনি সব মশলাগুলো ভাজাই রয়েছে, কাঁচা নেই, খুব একটা অসুবিধা হবে না। তারপরে দেখো আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো। আর কাজু বাদাম দেওয়া আছে না, একটু মশলা দেওয়া জলটা দিলে না সেটাও ধরে যাবে না। কাজু বাদাম থাকলে না অনেক সময় ধরে যায় নিচটা, সেই জন্য মশলা ধোয়া জলটাকে আমি ওর মধ্যে দিয়ে ভালো করে এবার কষাতে হবে। তার মধ্যে একটু গুঁড়ো মশলা কিছু আমি অ্যাড করে দেবো, একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো, আর নুন তো আমি আগেই দিয়ে দিলাম। তা দেখো এগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। চিকেন যদি তোমরা একঘেয়ে ওরকম খেতে খেতে যদি বোর হয়ে যাও, একবার এভাবে বানিয়ে দেখতে পারো, ভীষণ খেতে ভালো লাগে। আর মশলাটা একটু ভেজে নিলে না চিকেনের স্বাদটাই যেন অন্যরকম হয়। এইবার ওলের ডাঁটাটা রান্না করলেই ব্যাস, আজকে রবিবারের রান্নাবান্নাগুলো সমস্তটাই কমপ্লিট হয়ে যাবে। আর দেখো কড়াইতে আমি গরম জল বসিয়ে দিয়েছি। তোমরা চিকেনে অবশ্যই রান্নাতে গরম জল ব্যবহার করবে, তাহলে দেখবে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। যদি মশলা কষিয়ে নিয়ে ঠান্ডা জল ঢেলে দাও না, দেখবে ঝোলটা একদম ফ্যাকাশে খেতে লাগে, একদমই স্বাদটা নষ্ট হয়ে যায় খেতে। ওই জন্য সবসময় চেষ্টা করবে রান্নাতে বেশি করে গরম জল ব্যবহার করতে। তা দেখো মশলাটা কষে গেলেই চিকেনটা দিয়ে দেবো, দিয়ে হালকা করে নাড়াচাড়া করার পরে গরম জলটা দিয়ে ঢেকে ঢেকে রান্না করলেই ব্যাস একদম কমপ্লিট হয়ে যাবে চিকেন মশলা কারি। আমি যেভাবে বানাই একদম সিম্পলভাবে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তা দেখো এইদিকে আমি চিকেন মানে রোলের ডাটাটা একটা শর্ট রিল বানাচ্ছিলাম, সেটাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে আমি কিভাবে শর্টসটা বানাই, সেইটা ইনস্টাগ্রাম ফেসবুকের জন্য ইউটিউবেও মাঝে মাঝে ছাড়ি। তা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর ছেলে তো আজকে বাড়িতে রয়েছে, ও সবটাই শ্যুট আজকে ক্যামেরাতে করছে, তাই ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। আর দেখো ওলের ডাঁটা রান্না করার জন্য কড়াইতে তেল, কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চিংড়ি মাছটাকে দিয়ে 3টে কাঁচা লঙ্কা আমি দিয়ে হলুদ নুন দিয়ে একদম সিম্পলভাবে রান্নাটা করছি। তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ রসুনও দিতে পারো বা সর্ষে পোস্ত দিয়েও করতে পারো, কিন্তু আমার যেন মনে হয় যে কোনো কচু জিনিসটাই একটু হালকা একদম সিম্পলভাবে রান্না করলে বেশি খেতে ভালো লাগে। পেঁয়াজ রসুন ছাড়া একবার রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে খেতে। তো চলো রান্নাবান্নার পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর আজকে প্রচুর কাজ রয়েছে, দেখতেই তো পাচ্ছ, রোদ বৃষ্টি বারবারই হচ্ছে। ওই জামা কাপড়গুলো দিয়ে এসেছিলাম ছাদে, ওগুলোকে মাকে বলেছি নিয়ে আসতে, সেগুলো এখন বিকালে ভাঁজ করব। তাই দেখো বসিয়ে দিচ্ছি। আর নামানোর আগে অবশ্যই তোমরা একটু মিষ্টি দেবে, তাহলেই ভীষণ খেতে ভালো লাগবে। তা চলো পরে গিয়ে তোমাদের সাথে কথা। আমি সবটা ছেলে এখনই খেয়ে বেরোবে, ও 1টা থেকে ক্লাস করা আছে, ওই জন্য তাড়াতাড়ি করছি, দুদিকে বসিয়ে দিয়েছি। চিকেনের মশলাটা একদম কষে গেছে, চিকেনগুলো দিয়ে চিকেনের সাথে ভালো করে মশলাটাকে কষাতে হবে। তারপরে যে গরম জলটা করে রেখেছি সেটাকে দিয়ে গ্যাসটাকে একদম কমিয়ে ঢেকে রাখতে হবে। তা দেখো কত সুন্দর কালার হয়েছে, চিকেনটা দেখতে হয়েছে, খেতেও খুব সুন্দর হয়। একটা কড়াই বসিয়ে দিয়েছি, যে তোমার এই কচুটা রান্না করবো, মানে ওলের ডাঁটাটা রান্না করবো আর কি। রোদে দিয়েছিলাম, সব মা নিয়ে চলে এসছে, একদম শাড়িগুলো পুড়ে যাচ্ছে, বিভৎস রোদ, তার জন্য। আর মা এখন ওয়ার্ড্রপের, দেবনাথ বাবুর ওয়ার্ড্রপটা গুছাচ্ছে। হ্যাঁ তাকাও মা, কি তোমার ব্লাউজের ব্যাগটা বার করে দাও তো ওই ভেতর থেকে। এই যে এইটা পুরো ব্লাউজের ব্যাগ, এই যে এইটা, ওইটা মাম্পিদের, ওটা ওর ভেতরে চেনটা ছিঁড়ে গেছে। যা দেখেছ, কাগজটাকে এবার ছিঁড়ে দেবে। মশলা চিকেন কারি একদম রেডি হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেবো। আমি একটু গ্রেভি রেখেছি, কেন এটা দিয়ে তো পুরো ভাতটা খাবে।
এই যে মশলা চিকেন কারি বানিয়েছি, আর হচ্ছে এই যে ওলের ডাঁটাই প্রথমবার চিংড়ি মাছ দিয়ে, একদম সহজ, একদম বেশি সব মশলা মশলা কিচ্ছু দিইনি। আর এই যে মা মাংস খাবে না বলে মার জন্য 2 পিস ইলিশ মাছ ছিল, কুমড়ো দিয়ে একটু ইলিশ মাছের ঝোল, ব্যাস এই রান্না হয়েছে। আর ভাত তো হয়েছেই, আর স্যামের মাংস হচ্ছে, ব্যাস এই রান্না বান্না আজকে রবিবারে। এখন প্রচুর জামা কাপড় আছে, ওগুলো সব গুছিয়ে এখন ওয়ার্কশপ পয়সা করতে অনেকটা বেলা হয়ে যাবে। চলো ছেলেকে ভাত দিয়ে দিই, পরে তোমার মেয়ের কাছে, মেয়ের শ্বশুর বাড়ি থেকে আমি আর পেঁয়াজ রসুন দিই। কেমন লাগছে? কচুরি তো একটা পার্ট, কচু শাকেরই মতো এবং বিভিন্ন জিনিস, মানে একটা ওলের ওলটা হচ্ছে নিচে হয় আর ওপরে ডাঁটাটা, হ্যাঁ সেটা আমরাই প্রথম খাই না। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে একটু কথা বলতে পারিনি, একটু শুয়ে হালকা রেস্ট করছিলাম। প্রচুর কাজকর্ম হয়েছে তো, মোছামুছি সব পরিষ্কার হয়েছে, সেইগুলো করতে গিয়ে অনেকটা বেলা হয়ে গেছিলো। তারপরে এখন 5:30 বাজে, ভাবলাম যে না আর শুয়ে থেকে কাজ নেই, এবার এগুলো গুছাতে হবে। পুরো খাটটা দেখছো জাম হয়ে আছে। আর আজকে রান্নাবান্নাগুলো সত্যি ভীষণ ভালো হয়েছে জানো, বিশেষ করে তো ওলের ডাঁটাটা একদম সিম্পলভাবে রান্না করেছি, কিন্তু সিম্পলভাবে রান্না করেও যে সেই জিনিস এত মানে সুস্বাদু হয় না খেলে বোঝাই যায় না। আর কচু জিনিসটাই হচ্ছে এরকম জানো, যেইভাবেই রান্না করবে সেটাই ভালো লাগে। আর এই ওলের ডাঁটা আমি প্রথমবার খেয়েছি, তোমরা খেয়েছো কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর মেয়ের বাড়িতে না ভরে গেছে এই ওলের ডাঁটা গাছ, ওরা না ভীষণ খায় জানো তোর শাশুড়িরা, তাই জন্য আমাকে বললো দিদি একবার খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে। তাও শাশুড়ি কেটে আমাকে ব্যাগে করে গুছিয়ে দিয়েছিল। তা দেখো বেনারসি যে শাড়িগুলো দেখলে সেগুলো সব শাড়ির বক্সে রেখেছি, আর যে অর্গানজারগুলো যেগুলো ভাঁজ করছি সেগুলো সব হ্যাঙ্গারে করে ওপরে রেখে দেবো। আর ওয়ার্ড্রপের ভেতরে যা ধুলো হয়েছিল না সেগুলো সব পরিষ্কার করে নিয়ে দেখো শাড়িগুলো এক এক করে ওপরে সাজিয়ে দিয়েছে। তা সকাল থেকে আজকে রবিবারে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো।